চলো আজকে বার্গার বানাবো। বার্গার বার্গার বার্গার। এই তো বার্গারের বান বানিয়ে দিয়েছি। এখন ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফাইনাল চারা নিবো। আরে শালা, এটা তো শক্ত কেন? ওর খুদা ওই কাটের না কেন? এই তো প্রায় শেষ। এই তো হয়ে গেছে কাটা। এই তো ফাইনালি মাঝখান দিয়ে ফাইনাল চারা নিছি। এখন এগুলো সরিয়ে দুইটার এক সাইডে রাইখা দেই। এখন এটাকে ডেকোরেশন করার পালা। আরে শালা, এই দুইটারে সরিয়ে রাখি প্লেট থেকে। এখন একটা বার্গার বানাবো। নিয়ে নিয়েছি আমার বানানো মেয়োনিজ। এই তো এখন বার্গারের মধ্যে মেয়োনিজটা ভালোভাবে মাখিয়ে মাখিয়ে দিব। একদম ভরে ভরে মেয়োনিজ দিয়ে নিব। আমি বানিয়েছি বলে কথা বেশি বেশি করে দেবো, সেই টেস্ট হয়েছে। দুপুরও শালা, একটা রসুন আবার আমার রয়ে গেছে, এটা তো ব্লেন্ড হয় নাই, সরিয়ে নিলাম এটাকে। আবার আরেক চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে মাখিয়ে নেব। এ তো ওইটার মধ্যে মাখিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাংস। প্রসেস করে রাখা মাংস দিয়ে দিব, মুরগির মাংস। এই তো মাংস দিয়ে দিলাম ভরে ভরে। এখন প্লেটে রেখে নিলাম। রেখে নিয়ে এখন দিয়ে দিব গাজর কুচি। একটু কাছে নিয়ে নিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, একদম কুচি কুচি করে রাখা গাজর। আর এখন দিয়ে দিলাম লেটুস পাতা, একদম কচি টসটসে লেটুস পাতা। এখন এর উপরে দিয়ে দিলাম আবার মাংস। এখন দিয়ে দিব টমেটো স্লাইস। টমেটো স্লাইসটা বেশি মোটা হয়ে গেছে, একটু পাতলা দিলে ভালো হতো। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এখন দিয়ে দিলাম আবার মাংস। বেশি বেশি করে মাংস দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম আমার বানানো মেয়োনিজ। মেয়োনিজটা বেশি বেশি দিবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এখন এই রুটির মধ্যে মেয়োনিজ মাখিয়ে এটার উপরে পেঁয়াজ দিয়ে একটা, তারপরে তার উপরে দিয়ে দিব এই রুটিটা। ধুরুশালা, বারবার রুটি রুটি করতেছি। এটা হলো বার্গার বান। এই তো তৈরি হয়ে গেছে আমাদের বার্গার, জুসি জুসি বার্গার। দেখেন এবার জাস্ট অস্থির হয়েছে, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সেটা রিভিউ দিয়ে দিয়েছি আগে। এখন চলে যাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।